এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ভাবি, কংগ্রাচুলেশন তোমায় পরীক্ষায় সফলতা অর্জনের জন্য। ধন্যবাদ ভাইয়া। আপনি কি করে জানলেন আমার রেজাল্টের কথা? জাদুয়ার প্রশ্নে সাব্বিরের মুখে হাসির রেখা টেনে বলে ওঠে, উনি তোমার পরীক্ষার ফল প্রকাশের দিন অফিসে মিষ্টি বিলি করেছে আর প্রত্যেকে বোনাস দিয়েছে। তাই তোমার সফলতার কথা আমি না, পুরো অফিস জানে। কথাগুলো বলেই সাব্বির ধীর পায়ে বাহিরের দিকে পা ফাড়ায়। তার বাক্যে প্রতিধ্বনি যেন এক অদৃশ্য রেখা হয়ে জাদুয়ার হৃদয়ে সিরসিরিয়ে প্রবাহিত হয়। কিছুক্ষণের জন্য যে সে যেন এক অদ্ভুত নীরবতার মাঝে হারিয়ে যায়, অপ্রত্যাশিত এক স্থবিরতার। তার বুকের ভেতর তীব্র এক অনুভূতির ঢেউ তোলে। সেখানে সুখের কোনো অদ্ভুত ছোঁয়া মৃদুভাবে ডানা মেলে, যেন এক অচিন পাখি মুক্ত আকাশে উঠতে শুরু করে। যে বিষণ্ণতা কিছুক্ষণ আগেও তার মনকে গ্রাস করেছিল তা মুহূর্তের মধ্যে হারিয়ে যায় এবং তার বদলে আসে এক অদ্ভুত প্রশান্তি। স্নিগ্ধ শীতল হাওয়ার মতো কিছু অনুভূতি তার শরীর ও মনকে এক নতুন জীবন দেয়, যেন দেহে এক শান্তিপূর্ণ হিমেল পরশ বয়ে যায়, সমস্ত ক্লান্তি ও বিষাদকে পেছনে ফেলে। সে মনে মনে বলে ওঠে, নিষ্ঠুর মানব এত কিছু করতে পেরেছে, অথচ মুখে একবারও শুভেচ্ছা জানানোর প্রয়োজন মনে করেনি। উল্টো আমি যখন রেজাল্টের কথা জানিয়েছি তখন গুড ছাড়া কিছুই বলেননি। আমার সময়ে যত রাগ তার নাকের ডগায় এসে জমা হয়। কি অদ্ভুত বাক্যই না প্রতিধ্বনিত করল জাদুয়া। সে যদি জানতো তার নিষ্ঠুর মানবটির সকল কোমলতা শুধুমাত্র তার জন্যই বরাদ্দকৃত, তবে কি উচ্চারিত হতো এই বাণী তার মুখ হতে? সে যদি জানতো দুনিয়ার মানুষের সাথে কতটা হিংস হাসিল, তবে কি বলতো এহেন বাণী? সাব্বির ভিলা হতে বের হওয়ার সময় আকস্মাক তার কর্ণে আজও পরিচিতি এক ধরনের পুত জাতীয় শব্দ ভেসে আসতেই, শব্দের উৎস খুঁজতেই, নিজের মাথা ঘুরিয়ে তাকাতেই দৃষ্টিতে পরিলক্ষিত হয় স্নেহা নিজের নাসারন্ধ চেপে ধরে পশ্চাদেশে বাতাস করার ন্যায় নিজ হাত নাড়াচ্ছে। মুহূর্তে সাব্বির বুঝতে পারে স্নেহার হাত এভাবে নাচানোর কারণ। সে কিছুক্ষণ থ হয়ে দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করে। কোনো দিকে না তাকিয়ে সামনে পা ফেলতেই অসাবধানতায় ধাক্কা লেগে যায় স্নেহার সহিত, যে নিজের কার্য সম্পাদন করে ভেতরে প্রবেশের জন্য ঘুরছিল। এভাবে ধাক্কা লাগতে স্নেহা চোখ বড় বড় করে তাকিয়ে বলে ওঠে, আপনি এখানে কখন এসেছেন? স্নেহার প্রশ্নে সাব্বির থতমত খেয়ে স্নেহা যা প্রশ্ন করছে তার উত্তর না দিয়ে বলে ওঠে, আমি কোনো শব্দ শুনতে পাইনি। সাব্বিরের প্রশ্নে স্নেহা মুখ কাদো কাদো করে বলে ওঠে, তার মানে আপনি সব শুনেছেন? আরে না, আমি কিছু শুনিনি। আপনি শুনেছেন বলেই নাক টানতে থাকে স্নেহা। তখনই সাব্বির ফের বলে ওঠে, আরে আমি কোনো পাদের আওয়াজ শুনিনি। সাবিরের এভাবে বলা কথায় স্নেহা মুখ চেপে ধরে কান্না থামিয়ে দৌড়ে চলে যায় ভিলার অন্তরালে। সাব্বির স্নেহাকে এভাবে দৌড়তে দেখে উচ্চ শব্দে চিৎকার করে বলতে থাকে, বিশ্বাস করো, আমি পাদের শব্দ শুনিনি। আর সারাটি দিন জাদুয়া অতিবাহিত হয়েছে সাব্বিরের শিখে দেওয়া বাক্যটি নিজ মস্তিষ্কে প্রতিস্থাপন করতে, অথচ কোনো না কোনো জায়গায় সে হোঁচট খেয়েই যাচ্ছে। তবুও সে কোনো মতেই হাল ছাড়ছে না। কি করে ছাড়বে হাল? তার যে নিষ্ঠুর মানবটির রাগ যে কোনো মূল্যে ভাঙাতে হবে, তাই বাক্যটি শেখার জন্য সে উঠে পড়ে লেগেছে, এ যেন যুদ্ধ জয় করার ন্যায়। অন্যদিকে আজকের অপমানজনিত ঘটনার সামিল হয়ে স্নেহার লজ্জায় নিজ কক্ষ হতে বেরই হচ্ছে না। ক্ষণে ক্ষণে কোনো কারণ ছাড়াই সে নিজের কেশগুচ্ছ মুষ্টিবদ্ধ করে চিৎকার দিয়ে বলে উঠছে, ওনার সামনেই কেন এরকমটা হতে গেল? এই একটা বাক্য স্নেহা সেই ঘটনার পর হতে বলে যাচ্ছে। ফলশ্রুতিতে আজ একটিবারও সাব্বিরের কল রিসিভ করেনি সে। এখনো সাব্বিরের কল বেঁচে যাচ্ছে, কিন্তু কেন জানি আজ তা রিসিভ করতে মন চাইছে না। তবুও নিজেকে ধাতস্থ করে ফোনটি রিসিভ করে কানের সামনে ধরতেই সাব্বির চিন্তিত হয়ে বলে ওঠে, তুমি ফোন রিসিভ করছিলে না কেন? সাব্বিরের প্রশ্নে স্নেহা বলে ওঠে, ফোনটা আমার কাছে ছিল না, তাই রিসিভ করতে পারিনি। স্নেহার বলা কথা সাব্বির বিশ্বাস করে নিজেদের মধ্যে প্রতিদিনের ন্যায় করা আলোচনায় ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎই তাদের আলোচনার মধ্যে সাব্বির আজকের স্নেহার করা হাস্যকর কর্মটি তারই নিকট হাসতে হাসতে বলে ফেলে,
সাব্বিরের বলা কথায় স্নেহা লজ্জায় দাঁতে দাঁত চেপে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে রাগের মাথায় নিজের মনে যা এসেছে তাই বলে ওঠে। গন্ডার, জিরাফ, বাস, ছাগল, ভেড়া, মাথা মোটা গরু। আপনাকে একটা হাস্যকর কথা বলি, আপনি এতক্ষণ যাকে নিয়ে কথা বলছিলেন সে আমি। আরে আমি তো না হয়ে একটা পা দিয়েছিলাম, আপনি তো মাথা মোটা। এতদিন ধরেও বুঝতে পারেননি কার সাথে প্রেম করছিলেন। শুধু একটা পাদের জন্য এইভাবে হাসাহাসি করছেন না। মনে রাখবেন, বিয়ের পর আপনাকে কাঁথার তলায় চেপে ধরে পাদ দিয়ে উড়িয়ে দিব। কথাগুলো বলেই স্নেহা ফোন কেটে দিয়ে নিজের কেশগুচ্ছ দু হাতে দিয়ে মুষ্টিবদ্ধ করে চিৎকার দিয়ে ওঠে। সময় অনেক আগেই সরে গেছে। পৃথিবী আজ গভীর অন্ধকারে মোড়ানো। অম্বর তার সমস্ত স্নিগ্ধতা হারিয়ে মেঘে আচ্ছন্ন হয়ে পড়েছে। ধরিত্রী তার গাত্রে লেগে থাকা সামান্য ঝলকানিকে চুপি চুপি মুছে ফেলে নিঃশব্দে অন্ধকারকে গ্রহণ করে এবং রাত্রিকে সাদরে বরণ করে নেয়। জাদুয়া তার অন্তরালে যুদ্ধের পর অবশেষে সেই কঠিন বাক্যটি নিজের মস্তিষ্কে স্থাপন করে, যেন এক অস্থির দোলাচলে নিজেকে পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা। আলমারির সামনে দাঁড়িয়ে তার চেতনাকে এক অপার জগতে প্রবাহিত হতে দিয়ে ভাবনার গভীরে হারিয়ে যায়। একসময় সে নিজ হাতে শুভ্র ব্রোকেট শাড়িটি তুলে নিয়ে সেটি তার গাত্র ধরে চুপচাপ দর্পণের সামনে দাঁড়িয়ে নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ভাবতে থাকে, এটাতে তাকে সুন্দর লাগবে তো। নিজের ভাবনার ইতি টেনে জাদুয়া শুভ্র রঙা শাড়িটিতে নিজেকে মুড়িয়ে দর্পণের সামনে বসিয়ে আখি যুগলে কাজল টেনে রাঙিয়ে তোলে তার হরিণীর ন্যায় নয়ন জোড়া। আহা, এ যেন রবে তৈরি এক অপরূপ নিখুঁত শিল্পকর্ম, যাতে রয়েছে অসীম মুগ্ধতা। ফের জাদুয়া নিজের হাঁটু অব্দি কেশগুচ্ছকে হাতে মুড়িয়ে খোপা করে তৈরি হয়ে নেয় আজকের কর্মে সফলতা অর্জনের উদ্দেশ্যে। এবার অপেক্ষা শুধু হাঁচিলের আগমনে। তখনই এক স্মাগ বাইরে হতে বর্জ্যের তীব্র শব্দে কর্ণ চেপে চমকিত হয়ে যায় জাদুয়া। বাইরে দৃষ্টি তাক নজরে পড়ে তীব্র বর্ষণ। এই অবেলায় নেমে আসা বর্ষণের কারণ বুঝতে সক্ষম হলো না সে। তার চিন্তার মাঝেই বাইরে দৃষ্টি তাক অবস্থাতেই পরিলক্ষিত হয় হাঁচিলের গাড়ির আগমন। হঠাৎ কিভাবে লজ্জায় লজ্জাবতী হয়ে নিজেকে লুকাতে আশ্রয় নেয় বারান্দায়। তার কেন জানি প্রচন্ড লজ্জা হচ্ছে হাঁচিলের নিকট এভাবে নিজেকে প্রদর্শন করতে। সে যদিও আরো একবার তার সম্মুখে শাড়ি পরিহিতা অবস্থায় ছিল, কিন্তু তখনের ব্যাপার আর এখনের ব্যাপার সম্পূর্ণ ভিন্ন। তাই নিজের লজ্জাকে দমিয়ে রাখতে না পেরেই এই তীব্র বর্ষণে আশ্রয় নেয় বারান্দায়। তখনই কক্ষে প্রবেশ ঘটে হাঁচিলের। চারিদিকে নজর বুলিয়েও জাদুয়াকে দেখতে না পেয়ে মুহূর্তেই মেজাজটা বিগড়ে যায় তার। এতদিন তো বাড়ি ফেরার জন্য কতই না অনুনয় বিনয় করেছিল, অথচ দেখো আজ তার কোনো খবরই নেই। কথাগুলো বলেই তিরিক্ষে মেজাজে ফ্রেশ হতে চলে যায় সে। অন্যদিকে তীব্র বর্ষণে বারান্দায় ধাবিত ক্ষুদ্র বৃষ্টিকণার ঝাপটায় সর্বাঙ্গ ভিজে যাওয়ার উপক্রম জাদুয়ার। তাই সে বেশিক্ষণ সেখানে অবস্থান না করে নিজ গাত্র হতে বৃষ্টির কণা মুছতে মুছতে কক্ষে ফিরে আসতেই নজরে পড়ে ফ্রেশ হয়ে চুল মুছতে মুছতে বেরিয়ে আসা হাঁচিলকে। জাদুয়া নিজের লজ্জা ভুলে নিজেকে তৈরি করে নেয় সাব্বিরের শিখিয়ে দেওয়া বাক্যটি বলার উদ্দেশ্যে। তখনই হাঁচিলের দৃষ্টি পড়ে সিক্ত গাত্রে শুভ্র শাড়ি পরিহিতা জাদুয়াকে। শরতের স্নিগ্ধ জ্যোৎস্নায় মতো তার রূপ যেন সমস্ত পরিবেশকে নীরব করে দেয়। হাঁচিলের শ্বাস আটকে যায়, যেন দম নিতে গেলেও তার হৃদয় ছিঁড়ে বেরিয়ে আসবে। তার বক্ষের ওঠানামার অনিয়মিত স্পন্দন মুহূর্তে তাকে দুর্বল করে তোলে। সে বুঝে উঠতে পারে না এই রূপ কি বাস্তব নাকি কোনো স্বপ্নের মায়াবী ছায়া। জাদুয়ার শুভ্র শাড়িতে জলের চিকচিকে পরশ যেন তাকে সদ্য স্নানকৃত জলপদ্মের মতো করে তুলেছে তেজস্বী অথচ কোমল। হাঁচিলের মনে হয় এই রূপ তার সমস্ত অস্তিত্বকে গ্রাস করে নিচ্ছে। সে নিজ অধরগুলোকে নীরব রাখার ক্ষমতা হারিয়ে ফেলে। এই মোহনীয় রূপ দেখে তার মনে হয় এই পৃথিবীর সব চিন্তা সব ব্যথা এক নিমেষে মুছে গেছে। এক দুর্নিবার আকর্ষণে জর্জরিত হয়ে চোখ মুগ্ধতার গভীরতায় নিয়ে সে এক প্রকার নিস্পৃহ কণ্ঠে বলে ওঠে, মেরে ফেলতে চাও আমায়? হাঁচিলের এহেনে বাক্যে জাদুয়া অবুঝের ন্যায় মাথা নাড়িয়ে বলে ওঠে, না না না, ছি ছি ছি, এসব কি বলছেন? এরকমটা কেন বলছেন? জাদুয়ার প্রশ্নে হাঁচিল মোহগ্রস্তের ন্যায় তাকিয়ে কোমল কণ্ঠে বলে ওঠে, এরূপ সাজের মানে কি? হাঁচিলের বলা বাক্যে জাদুয়া গলা খাকারি দিয়ে বলে ওঠে, যেতে মেয়ে ভূ
মেতেন সিলতে প্লে আজলভ মোয়াদ আন কুভারচুর দামুর। জাদুয়ার বলা এহেন বাক্যের তীরে হাচিল মুহূর্তের জন্য নির্বাক হয়ে যায়। তার হাতে ধরা তোয়ালেটা আচমকায় মেঝেতে পড়ে যায়, যেন তার মস্তিষ্ক কোনো সংকেত বার্তাতে ব্যর্থ। চেতনার গভীরে এক অজানা আলোড়ন তাকে স্পর্শ করে যায়। সে এক দৃষ্টিতে জাদুয়ার প্যানে তাকিয়ে থাকে, চোখে অদ্ভুত বিস্ময় আর অজানা আবেশ। সেই চাহনিতে যেন সময় থমকে দাঁড়ায়, নিজের আবেগ সামলে নিতে খানিকক্ষণ সময় নেয়। গভীর শ্বাস ফেলে নিজেকে সামলায়, তারপর মোহগ্রস্তের মতো ধীর পায়ে জাদুয়ার দিকে এগিয়ে আসে, যেন প্রতিটি পদক্ষেপ কোনো অজানা তীর্থের পথে। তার গলায় আবেগের কম্পন, চোখে জিজ্ঞাসার অনুরণ। দাঁড়িয়ে থেকে নিচু স্বরে বলে ওঠে, তুমি কি এর অর্থ জানো? অবুজের ন্যায় জাদুয়া বলে ওঠে, হুম। জাদুয়ার প্রত্যুত্তরে হাঁচি নিজ অধরে তীর্যক হাসি ফুটিয়ে বলে। আর ইউ শিওর? হাঁচিলের প্রশ্নে জাদুয়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলে। আই এম শিওর। জাদুয়ার বলা বাক্য শেষ হতেই হাঁচিল তার নিকট দাঁড়িয়ে জাদুয়ার পেছনে গিয়ে নিজ হাত উত্তোলন করে বৃষ্টির কণায় জাদুয়ার ভিজে যাওয়া রেশমের ন্যায় কেশগুচ্ছ এক টানে খুলে দিতেই জাদুয়ার রেশমের ন্যায় সিল্কি সিক্ত কেশগুচ্ছ পিঠ বেয়ে হাঁটু অবধি ছড়িয়ে পড়তেই অবাক হয়ে প্রশ্নবিদ্ধ নয়নে জাদুয়া মাথা ঘুরিয়ে দৃষ্টি তাক করে হাঁচিলের পানে। তখনই নয়নে নয়ন মেলে দুচিত্তে। তখনই জাদুয়ার নেত্রে পরিস্ফুটিত হয় হাঁচিলের অধরে তীর্যক কুটিল হাসি, যা জাদুয়ার মনে এক অদ্ভুত শিহরণ তোলে। সেই হাসির গভীরতা, তীক্ষ্ণতা সবকিছু জাদুয়ার মনে এক রহস্যময় আকর্ষণ সৃষ্টি করে। হাঁচিলের চোখের কোণে ফুটে ওঠা সেই অমোঘ ইঙ্গিত দেখে জাদুয়া কিছুটা বিভ্রান্ত হয়ে পড়ে। অপ্রস্তুত জাদুয়া হাঁচিলের সম্মুখ থেকে সরে যাওয়ার জন্য পা বাড়াতেই হাঁচিল তার বলিষ্ঠ প্রশস্ত হাতে জাদুয়ার কোমল কটিদেশ ধরে আরও কাছে টেনে নেয়। সেই আকস্মিক টানে জাদুয়ার শরীর যেন এক শীতল প্রভঞ্জন বয়ে যায়। তার শিরায় উপশিরায় সারা জাগিয়ে হাঁচিলের এই ঘনিষ্ঠতা তাকে স্তব্ধ করে তোলে। জাদুয়া থমকে দাঁড়ায়, তার বিভ্রান্ত কৌতূহলী চোখে হাজার প্রশ্ন জমে। হাঁচিল এই মুহূর্তকে আরও রহস্যময় করে তোলে। নিজ গ্রীবাদের সামান্য নুইয়ে জাদুয়ার কর্ণদেশের কাছে এনে তার তীক্ষ্ণ স্বরে ফিসফিসিয়ে বলে ওঠে, তুমি কি সত্যিই জানো এই বাক্যের অর্থ? ফের হাঁচিলের এহেন প্রশ্নে জাদুয়ার হৃদয়ে এক গভীর আলোড়ন তোলে। এবার তার নিকট বাক্যটির অর্থ কেমন রহস্যময় মনে হলো। তার ঠোঁট কাঁপে, গলা শুকিয়ে যায়। সে যেন নিজের মধ্যে শব্দ খুঁজে পাচ্ছে না। ধীর অথচ কম্পমান কণ্ঠে সে প্রশ্ন করে ওঠে, এর অর্থ কি? জাদুয়ার সরল অথচ কম্পিত প্রশ্নে হাঁচিলের মুখে আরও গভীর কুটিল হাসি খেলে যায়। সেই হাসির মধ্যে লুকিয়ে থাকা তীব্র আকাঙ্ক্ষা আর দাবির ভাষা জাদুয়ার সমস্ত প্রতিরোধ ভেঙে দিতে উদ্যত। হাঁচিল তার নেত্রে গভীর চাহনি নিয়ে জাদুয়ার মুখটি নিজের দিকে ফিরিয়ে আনে। তার কণ্ঠস্বর নিচু, তবুও যেন বর্জ্যের মতো গভীর। হিসিসিয়ে বলে ওঠে, এটার অর্থ তুমি আমাকে বলেছ আপনাকে চাই আমি এই মুহূর্তে। দয়া করে ভালোবাসার চাদরে নিন জড়িয়ে আমাকে। নিজের বলা বাক্যের এহেন অর্থ শুনে মুহূর্তেই জাদুয়ার সম্পূর্ণ আদলে রক্তিম আভা ফুটে ওঠে। সে ছটপটিয়ে হাঁচিলের থেকে নিজেকে সরিয়ে বলে ওঠে, বিশ্বাস করুন, আমি এরকম কিছু বলতে চাইনি। সাব্বির ভাইয়া বলেছেন এটার অর্থ আমাকে ক্ষমা করে দিন। উনি বলেছে এটা বললে আপনি আমাকে ক্ষমা করে দেবেন, তাই আমি বলেছি আপনাকে ওই কথাগুলো। জাদুয়ার বলা বাক্যে হাঁচিলের কোনো পরিবর্তন পরিলক্ষিত হলো না। বিষয়টি এমন যে সে পূর্ব থেকেই জানত জাদুয়ার অবুঝতার ব্যাপারে। অতঃপর হাঁচিল ধীর পদযুগলে জাদুয়ার পানে এগোতে এগোতে বলল, আই ডোন্ট কেয়ার, তুমি জেনে বলো অথবা না জেনে বলো, আমি তো তোমার আবদারে সম্মতি জানিয়ে দিয়েছি। এখন চাইলেও আমি পিছুপা হতে পারবো না। আফটার অল তুমি আমার একমাত্র বউ। এত আবেগ নিয়ে আবদার করেছো, কি করে অসম্মতি জানাই বলো? বাক্যগুলো বলে হাঁচিল যত এগিয়ে যায় নিকটে, জাদুয়া ভয়ে জড়সড় হয়ে তত পিছিয়ে যায় দূরে। এমন আগানো পেছানো মুহূর্তেই অম্বরে একটি তীব্র বজ্রধ্বনি বেজে ওঠে এবং এক নিমেষে বিদ্যুৎ চলে যাওয়ার ফলে পুরো কক্ষটি আচ্ছন্ন হয়ে যায় ঘোর অমানিসার অন্ধকারে। অন্ধকারে ডুবে থাকা মুহূর্তে জাদুয়ার সমস্ত ভয় ও শঙ্কায় কেঁপে ওঠে। তার আত্মবিশ্বাস বিলীন হয়ে যায়। তার দৃষ্টিতে ভর করে এক অজানা আতঙ্ক। এক অপ্রতিরোধ্য টানে সে দ্রুত হাঁচিলের দিকে ছুটে যায়।
তার শীতল বাহুগুলোই নিজেকে সম্পূর্ণভাবে হারিয়ে দিয়ে তাকে আলিঙ্গন করে নেয় দৃঢ় বন্ধনে। যেন সেই অন্ধকার, সেই ভয়, সেই শঙ্কা সবকিছু তার নিষ্ঠুর মানবটির মধ্যে মিশে গেলে তা চিরতরে হারিয়ে যাবে। সে ভয় সংশয়ে বলে ওঠে, এতদিন তো বিদ্যুৎ যায়নি, তবে আজ কেন গেল? ইনভার্টার চালু হয় না কেন? জাদুয়ার সিক্ত গাত্রের সংস্পর্শে হাতিলের পুরুষালী সত্তা ভয়ঙ্করভাবে কেঁপে ওঠে, যেন তার প্রতিটি শিরা ধমনীতে এক ভয়াল শক্তি বইতে থাকে। সে কি জাদুয়ার করা প্রশ্নে আদৌ শুনেছে, নাকি শুনেইনি? তার কোনো ইয়াত্তা নেই, বরং সে এক অদৃশ্য মোহে আবিষ্ট। তাকে ঘিরে থাকা এই কোমল সিক্ত রমণীর প্রতি আকর্ষণ তাকে এক অস্বস্তিকর আবেগের পেয়ে বসেছে। তার পুরুষালী হাতগুলি জাদুয়ার কোমল শরীরকে আরো শক্তভাবে আঁকড়ে ধরে এক পাষাণ মূর্তির মতো, যেন আড়াল থেকে বের হয়ে আসা রমণীর প্রত্যেকটি অংশকে বন্দি করে ফেলতে চায় সে নিজের মধ্যে। হাসি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। অনিয়ন্ত্রিত হয়ে সে তার নাসারন্ধ্র ডুবিয়ে দেয় জাদুয়ার সিক্ত কেশগুচ্ছ, যেন সময়ের বা পৃথিবীর সমস্ত সীমানা অতিক্রম করার তীব্র ইচ্ছা। জাদুয়া সেই স্পর্শে প্রথমে চমকে ওঠে, পর মুহূর্তে শরীরের প্রতিটি কোণে ভয়ের শীতল শিহরণ অনুভব করে। এমন স্পর্শে সে অনুভব করে এক অবর্ণীয় দুর্বলতা, যেন সে হাচিলের বন্ধন থেকে মুক্তি পেতে পারবে না। তীব্র ভয়ে হাচিলের হাত থেকে ছোটার জন্য ছটপট করতে করতে তার শ্বাসরুদ্ধকর অবস্থা আরো তীব্র হয়ে ওঠে। তখনই হাচিল তার শীতল মোহনীয় কণ্ঠে হিসিয়ে বলে ওঠে, এই যে অন্যদের রাজ্যের শেহজাদি, আপনাকে নিমন্ত্রণ জানাচ্ছি আপনার নিষ্ঠুর মানবের রাজ্যের সম্রাজ্ঞী হতে। হবেন কি আপনি আমার রাজ্যের মহারানী? দিবেন কি আপনাকে আমার মাঝে বিলিয়ে? হাজিলের বলা এহেন বাক্যে জাদুয়া নামক ছোট্ট প্রাণীটি ছটপটানো এক মুহূর্তে স্থির হয়ে যায়। তার সর্বাঙ্গ এক অদ্ভুত প্রশান্তি প্রবাহ বইতে শুরু করে, যেন তার শূন্যতাকে পূর্ণ করার মতো কিছু অদৃশ্য শক্তি তাকে বেষ্টন করে ফেলেছে। সে তার কোমল হাতে হাচিলের শার্টের পেছনের অংশ শক্ত করে খামচে ধরতেই হাচিল মুহূর্তেই আবেশে তার নেত্রযুগল বন্ধ করে ফেলে। কারণ এই নীরবতা, এই শান্তি তার কাছে শুধু একটাই অর্থ বহন করছিল, এটি ছিল তার সম্রাজ্ঞিনীর সম্মতির এক নিঃশব্দ লক্ষণ। ধুকপুক করা দুটি চিত্ত একে অপরকে অনুভব করতে করতে কিছুক্ষণ নিশ্চুপ হয়ে কাটিয়ে দেয়। ফের হাচিল তার সম্রাজ্ঞিনীর ছোট্ট আদলটি আলতো করে নিজের বক্ষ হতে তুলে নেয়। জাদুয়ার ছোট্ট কোমল মুখশ্রীটি যেন তার নিজস্ব হাতের অন্তরালে অদৃশ্য হয়ে যায়। ফের দুজনের নয়নে নয়ন মেলে গভীর আবেগে তাকিয়ে থাকে একে অপরের পানে, যেন এই মুহূর্তে ধরণী থেমে গেছে এবং তারা একে অপরের অস্তিত্বে পুরোপুরি হারিয়ে গেছে। তীব্র বর্ষণ কিছুক্ষণ আগে থেমে গিয়েছে, আর সেই নিস্তব্ধতার মাঝে ধরিত্রী তার মেঘাচ্ছন্ন আমানিসাকে ছিন্ন করে পূর্ণিমার রজনীর মতো আলোকিত করেছে নিজের অম্বরকে। আকাশের আলোকিত এই নতুন রূপ যেন আরো এক অনুপম রূপে রাঙিয়ে তুলেছে হাচিলের সম্রাজ্ঞিনীকে। তার সিক্ত ভেজা গাত্রে এক অদৃশ্য মোহ সৃষ্টি করেছে। ফলশ্রুতিতে হাচি নিজ থেকে বিরত না হয়ে তার বলিষ্ঠ হাতে জাদুয়ার এলোমেলো ভেজা কেশ কুচ্ছ সরাতে উদ্যত হতে জাদুয়া নিজ মোহনীয় নিম্ন স্বরে বলে ওঠে, সম্রাজ্ঞিনী? জাদুয়ার প্রশ্নে হাচি নিজ অধরে হাসি ফুটিয়ে জাদুয়ার ললাটে চুম্বন করে বলে ওঠে, আমার রাজ্যের। এন শব্দ হাচিলের স্পর্শ কেমন আবেগপ্রবণ করে তুলল জাদুয়াকে। সে নিজ নেত্রযুগল বন্ধ করে নিল আবেশে। ফের নিজের কাঁপা কাঁপা অধরে বলে ওঠে, শেহজাদি। হাচিল ফের নিজের ভারী হয়ে আসা নিঃশ্বাসে জাদুয়ার দু আদলে নিজ অধরে চুম্বন এঁকে দিয়ে বলে ওঠে, অন্যের রাজ্যের। জাদুয়া এবার আদুরে ভঙ্গিতে অভিমান করে বলে ওঠে, আমি তো নির্বোধ। জাদুয়ার এহেন অভিমানে হাচি নিজ অধরে হাসি আরো দীর্ঘ করে তার থুতনিতে শব্দ করে চুম্বন দিয়ে বলে ওঠে, তবু আমার। ইস, কি গভীর বাক্য, তবু আমার। তবে জাদুয়ার সত্যি তাসওয়ার আবরার হাচিলের ব্যক্তিগত রমণী। বাক্যগুলো নিজ মনে ভেবে নিজ অরুণিম হয়ে ওঠা লজ্জিত গালে জাদুয়া ফের কিছু বলতে উদ্যত হতেই হাচিল তার রক্তিম অধরে নিজ তর্জনী আঙ্গুল ঠেকিয়ে তার নাকে নিজ অধরের স্পর্শ দিয়ে কর্ণ বরাবর নিজ অধর ছুঁয়ে বলে ওঠে, শীষ, আর একটাও কথা না।
তোমার আর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার ধৈর্য আমি হারিয়ে ফেলেছি অনেক আগেই, সো প্লিজ বি কোয়াইট। কথাগুলো বলেই হাঁচিল আরও এক লহমা বিলম্ব না করে জাদুয়ার মখমলের ন্যায় কোমল ছোট্ট দেহটিকে কোলে তুলে নিজেদের শয়নরত বিছানায় এগিয়ে আলতো হাতে শুইয়ে দিতেই ভয়ে লজ্জায় জাদুয়া নিজ নেত্রযুগল দু হাত দিয়ে চেপে ধরে স্থির হয়ে রয়। জাদুয়ার এহেন লজ্জারত হালাতে হাঁচিল প্রশান্তির হাসি ফুটিয়ে তার কোমল হাতখানা নেত্র থেকে সরিয়ে বলে ওঠে, জাদুয়া, ওপেন ইওর আইস। হাঁচিলের বলা বাক্যের সত্ত্বেও জাদুয়ার ঠায় নিজ আখি যুগল বন্ধ করে রয়। এতে হাঁচিল হতাশার সুরে বলে ওঠে, ঠিক আছে, খুলতে হবে না তোমার চোখ, তুমি বরং এভাবেই থাকো, আমি চলে যাচ্ছি। এহেন বাক্য শোনার সাথে সাথে জাদুয়া নিজ নেত্র মেলে ধরে হাঁচিলের হাতটি নিজ হাতের অন্তরালে নিয়ে অসহায় সুরে বলে ওঠে, না প্লিজ যাবে না। জাদুয়ার এহেন রূপে বলা বাক্যে হাঁচিল জাদুয়ার মুখশ্রীর পানে এক ধ্যানে তাকে নিজ মুখে শুকনো ঢোক গেলে আকস্মাক জাদুয়ার নরম অধর যুগল দখল করে নেয় নিজ শক্ত অধর যুগলের মাঝে। জাদুয়া হতভম্ব হয়ে যায় হাঁচিলের এহেন কর্মে। স্পর্শ গভীর থেকে গভীরতর হয়ে ওঠে, যেন কোনো চিরন্তন আকর্ষণে দুটি আত্মা পরস্পরের মধ্যে লীন হয়ে যাচ্ছে। হাঁচিলের অধরের দৃঢ়তা তার আবেগের তীব্রতা প্রকাশ করছিল, আর সেই স্পর্শে জাদুয়া মুহূর্তের জন্য নিজের শ্বাস নিতে ভুলে যায়। তার মনে ছিল ভয়ের অনিশ্চিত শিহরণ আর এক অচেনা তৃষ্ণার গভীর টানাপোড়েন। হাঁচিলের অধর ধীরে ধীরে জাদুয়ার গলার ত্বক স্পর্শ করতেই দেহের কম্পিত হয়ে ওঠা শিহরণ তাকে আরও অসহায় আর বশীভূত করে তোলে। এহেন পরিস্থিতিতে জাদুয়ার অধর হতে শব্দ ফুটে এলো ক্ষীণ ও অস্ফুষ্ট, আমার ভয় করছে। জাদুয়ার কণ্ঠস্বরে শীতলতা আর দেহের মৃদু প্রতিরোধে হাঁচিলের আবেগের আগুন আরও তীব্র হয়ে ওঠে। জাদুয়া নিজেকে সরিয়ে নিতে চাইল, কিন্তু তার চেষ্টাগুলো হাঁচিলের অদম্য শক্তির কাছে পরাজিত। হাঁচিল হঠাৎই জাদুয়া নেত্রের কোণ বেয়ে একটি অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল। সেই অশ্রুবিন্দু যেন তার ভেতরে লজ্জা, ভীতি আর ভালোবাসার মিশ্র এক অপ্রকাশিত ভাষা। হাঁচিল সেই অশ্রু দেখে থমকে গেল। এক গভীর কোমলতায় তার আঙ্গুল দিয়ে সেই অশ্রুর বিন্দুটুকু মুছে দিল। হাঁচিলের চোখের দৃষ্টি তখন ছিল অপ্রতিরোধ্য, মায়া ও ভালোবাসায় ভরা। সে ভালোবাসাময় কণ্ঠে বলে ওঠে, তুমি আমার রুহু, আমার সম্মাগৃণী, প্লিজ ভরসা রাখো আমার প্রতি। হাঁচিলের বলা একটি বাক্যে মুহূর্তে জাদুয়াকে নিশ্চুপ করে দেয়। ফলশ্রুতিতে তার উন্মাদনা দ্বিগুণ হারে বেড়ে যায়। তার হাত অবাধ্য হয়ে বিচরণ করে জাদুয়ার সর্বাঙ্গে। সেই স্পর্শে ছিল শাসন, দখল আর তীব্র আবেগ। জাদুয়ার দেহ সেই স্পর্শে কেঁপে উঠল, তার শ্বাস ভারী হয়ে উঠল। তার মনে উথাল পাতাল ঢেউয়ের মতো চলছিল ভয়, লজ্জা আর এক অদ্ভুত আত্মসমর্পণের অনুভূতি। জাদুয়া চোখ বুজে ফেলে, যেন নিজের সমস্ত অনুভূতিকে হাঁচিলের ভালোবাসায় ঢেউয়ে ডুবিয়ে দিতে চাইছে। তার শরীরের প্রতিটি কণা সেই স্পর্শের উত্তাপে যেন দগ্ধ হচ্ছে, আর তার মনের গভীরে এক অদ্ভুত শান্তি ফুটে ওঠে। রজনী গভীর থেকে গভীরতর হয়, আর সেই রাতের অন্ধকারে দুটি হৃদয়ের অন্তরালে ভালোবাসার এক নতুন অধ্যায় রচিত হয়। দুটি দেহের শ্বাসের শব্দ অতি স্পষ্টভাবে কক্ষের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়, যেন সময় থেমে গেছে এবং মুহূর্তটি অমর হয়ে উঠেছে। হাঁচিল তার ভালোবাসার চাদরে জাদুয়াকে মুড়ে তার নরম স্পর্শ একে অপরকে পুরোপুরি বেঁধে ফেলেছে। দুটি দেহ, দুটি প্রাণ একে অপরের মধ্যে একাকার, যেন তারা দুটি আলাদা সত্তা নয়, বরং একে অপরের পরিপূরক। এ এক পবিত্র মিলন, যেখানে ভালোবাসা কেবল শারীরিক মিলন নয়, বরং আধ্যাত্মিক পূর্ণতার এক শাশ্বত স্নান। আল্লাহর প্রদত্ত পবিত্র সম্পর্কের পূর্ণতা আজ তাদের দুই চিত্তের অন্তরে অবস্থান লাভ করেছে, যেন সেই সম্পর্কের প্রতিটি মুহূর্তে আছে এক অদ্ভুত শান্তি ও আশ্রয়, যেখানে কোনো ভাষার প্রয়োজন নেই, কারণ অনুভূতির গভীরতম সত্যই একমাত্র ভাষা, যা তারা একে অপরে না বলেও অনুভব করছে হৃদয়ের অগোচরে। যেন তাদের প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি একে অপরকে শুদ্ধ করছে, এবং সেই শুদ্ধতায় তাদের সম্পর্কের পূর্ণতা অবিরাম রচিত হচ্ছে। সম্পূর্ণ রজনী যেন এক নিরন্তর স্বপ্নের মতো কেটেছে দুই চিত্তে। জাদুয়া, যার ছোট্ট কায়া ভালোবাসায় অগাধ স্রোতে ভেসে গিয়ে ধকল সামলাতে না পেরে ক্লান্ত শরীরে হাঁচিলের উন্মুক্ত বক্ষে নেতিয়ে পড়েছে।
তার নিঃশ্বাসে মৃদু উষ্ণতা হাচিলের হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি স্রোত বইয়ে দিয়েছে। হাচিল তাকে গভীর মমতায় জড়িয়ে রেখেছে, যেন এই ক্ষণটুকু চিরকাল স্থির হয়ে থাকে। জাদুয়া ক্লান্ত ব্যথিত দেহে প্রভাত হওয়ার কিছুক্ষণ পূর্বে নিদ্রার দেশে পাড়ি জমালেও হাচিলের নেত্রে কোনো নিদ্রা এসে ভর করেনি ক্ষণিককালের জন্য। সে তো তার সম্রাঙ্গিনীর ঘুমন্ত রূপ দর্শনে ব্যস্ত। প্রভাতের আলো ফুটতে না ফুটতেই ফজরের আগ মুহূর্তে হাচিল জাদুয়ার ঘুমন্ত মুখে চুম্বন এঁকে তাকে জাগানোর চেষ্টায় লিপ্ত হয়, কিন্তু জাদুয়া কোনো মতেই নিজ নেত্র মেলে ধরতে সক্ষম না। ফলশ্রুতিতে হাচিলের চোখে পরিস্ফুটিত হয় অপরাধবোধের এক মিশ্র ছায়া। অতি কষ্টে জাদুয়া ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই হাচিল তাকে নিঃশব্দে কোলে তুলে নিতেই ব্যথায় কুঁকড়ে ওঠে সে। হাচিল জাদুয়ার এহেন হালাতে মলিন মুখে তাকে ওয়াশরুমে নিয়ে যায় পবিত্র হওয়ার উদ্দেশ্যে। অতি যত্নে হাচিল নিজ বক্ষের সাথে আঁকলে নিয়ে জাদুয়াকে সাওয়ারির নিচে দাঁড় করাতে আসমা জাদুয়ার সর্বাঙ্গ আগুন ধরে যাওয়ার ন্যায় জ্বলে ওঠে পানির ক্ষুদ্র বিন্দু কণায়। জাদুয়া কান্নায় ভেঙে পড়ে হাচিলের বক্ষ মাজারে মুখ লুকিয়ে। হাচিল হতবাক হয়ে যায়। তার চোখ তৎক্ষণাৎ পড়ে জাদুয়ার ত্বকে, যেখানে তার দেওয়া ভালোবাসার অসংখ্য চিহ্ন ফুটে উঠেছে, যা এখন জাদুয়ার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। অপরাধ বোধে আক্রান্ত হাচিল জাদুয়াকে তৎক্ষণাৎ বুকে আঁকলে নেয়। তার ললাটে চুমু খেতে খেতে বলতে থাকে, আমি তোমাকে এতটা কষ্ট দিতে চাইনি জাদুয়া, আমাকে মাফ কর প্লিজ। তার কণ্ঠে ছিল অপরাধ বোধের ভার, কিন্তু স্পর্শে ছিল অপার মমতার আশ্রয়। সাওয়ার শেষে হওয়ার পর হাচিল সিক্ত জাদুয়াকে টাওয়ালে দ্বারা মুড়িয়ে আবারও কোলে তুলে নিয়ে আসে বিছানায়। যত্নে চূড়ান্ত প্রকাশে সে জাদুয়ার চুলগুলো সন্তর্পণে মুছতে শুরু করে। তার হাতের কোমল স্পর্শ, তার চোখে অপরিসীম ভালোবাসায় জাদুয়ার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি এনে দেয়। ব্যথায় কাতর শরীর হলেও জাদুয়া হাচিলের দিকে তাকিয়ে থাকে মুগ্ধ নয়নে। তার সমস্ত কষ্ট যেন লুপ্ত হয়ে যায় এই মানুষটির যত্নশীল আচরণে। হাচিলের প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি যেন বলে দেয়, তুমি আমার পৃথিবী, তোমায় আমি সব ব্যথা থেকে রক্ষা করব। জাদুয়া এই প্রথমবার হাচিলের এমন নরম, এমন যত্নময় রূপ দেখে অবাক হয়। তার অন্তর বলে ওঠে, এই মানুষটি শুধুমাত্র আমার জন্যই সৃষ্টি। আর হাচিল, সে তো প্রতিটি মুহূর্ত যেন আরো গভীরভাবে প্রতিশ্রুতি হয় যে ভালোবাসার প্রতিটা স্পর্শ কেবল আনন্দের হবে, ব্যথার নয়। তাদের আবেগঘন মুহূর্তে আজানের সুমধুর ধ্বনি কর্ণে পৌঁছানো মাত্রই হাচিল জাদুয়াকে সালাতের প্রস্তুতি নিতে বলে। বিছানার দিকে এক পলক তাকিয়ে মৃদু হাসি ফুটিয়ে চাদরটি উঠিয়ে নিয়ে নিজ দ্রুত ওয়াশরুমে ফ্রেশ হতে চলে যায়। হাচিলের প্রস্থানের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে জাদু এক প্রশান্তিময় হাসি ছড়ায়। এরপর ধীরে ধীরে সে নিজেকে সালাতের জন্য প্রস্তুত করে। সালাত শেষে সালাম ফিরিয়ে জাদুয়ার চোখে ধরা পড়ে হাচিলের রবের নিকট আত্মসমর্পণের পবিত্র দৃশ্য। সে গভীর মনোযোগে রবের আরাধনায় নিমগ্ন। এই দৃশ্য যেন জাদুয়ার হৃদয়ে এক অদ্ভুত প্রশান্তি আর পূর্ণতার অনুভূতি এনে দেয়। মুগ্ধতায় নিমগ্ন জাদুয়া স্থির হয়ে চেয়ে থাকে হাচিলের স্নিগ্ধ মুখমণ্ডলের দিকে, যেন এই মুহূর্তে সময় থেমে গেছে। হাচিল সালাদ শেষ করে শান্ত চোখে জাদুয়ার দিকে তাকায়। তার ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। এরপর ধীরে ধীরে জাদুয়ার নিকট এগিয়ে এসে গভীর মমতায় তার কপালে চুম্বনের স্পর্শ করে সূরা পড়ে ফু দেয় জাদুয়ার সর্বাঙ্গে। সেই দোয়ার স্পর্শে মমতা যেন জাদুয়ার অন্তর ছুঁয়ে যায়। জাদুয়ার চোখ বন্ধ করে অনুভব করে সেই পবিত্রতার ছোঁয়া, যা তার সমস্ত অস্তিত্বকে এক অমোঘ প্রশান্তিতে ভরিয়ে তোলে। হাচিল সালাদ শেষ করে শান্ত চোখে জাদুয়ার দিকে তাকায়। তার ঠোঁটের কোণে এক স্নিগ্ধ হাসি ফুটে ওঠে। এরপর ধীরে ধীরে জাদুয়ার নিকট এগিয়ে এসে গভীর মমতায় তার কপালে চুম্বনের স্পর্শ করে সূরা পড়ে ফু দেয় জাদুয়ার সর্বাঙ্গে। সেই দোয়ায় স্পর্শের মমতা যেন জাদুয়ার অন্তর ছুঁয়ে যায়। জাদুয়ার চোখ বন্ধ করে অনুভব করে সেই পবিত্রতার ছোঁয়া, যা তার সমস্ত অস্তিত্বকে এক অমোঘ প্রশান্তিতে ভরিয়ে তোলে। যেন এক মহাজাগতিক করুণার ধারা তার হৃদয়ে ভরিয়ে দিয়েছে। তার হৃদয়ের কোণে জমে থাকা কৃতজ্ঞতার অশ্রু চুপচাপ গড়িয়ে পড়ে। জাদুয়া ধীরে ধীরে হাচিলের বক্ষের উপর মাথা রাখে। তার লজ্জা যেন তার ভালোবাসার গভীরতাকে স্পষ্ট করে তোলে। সে নিজের মুখ হাচিলের বক্ষে লুকিয়ে ফেলে, যেন নিজের সমস্ত দুর্বলতা আর দ্বিধা সেখানে সমর্পণ করেছে।
হাজিল তার মাথায় হাত বুলিয়ে তার চারপাশে এক অদৃশ্য সুরক্ষার বলয় তৈরি করে। জাদুয়া একসময় লজ্জা মিশ্রিত মিষ্টি কণ্ঠে ফিসফিসিয়ে বলে। শুক্রিয়া। হাজিল মৃদু হাসি দিয়ে তার মুখ তুলে ধরে, আলতোভাবে তার ললাটে ফের চুম্বন করে বলে, হুম, শুক্রিয়া তো আপনাকে, আমার সম্রাজ্ঞী হালোর দিশা হয়ে এই অন্ধকার জীবনে আপনার পদার্পণের জন্য। হাজিলের এহেন বাক্যে জাদুয়া লজ্জায় মিঙে গিয়ে মনে মনে বলে ওঠে, ইস, নিষ্ঠুর মানুষটা আজ কেন এভাবে কথা বলছেন? সে কি মেরে ফেলতে চান আমাকে? সে কি জানে তার প্রতিটি কথা কতটা গভীরভাবে স্পন্দিত করছে আমার হৃদয়টাকে? জাদুয়ার এহেন ভাবনার মাঝে হাজিল তার হাতে পবিত্র কোরআন শরীফ তুলে নেয়। তার নেত্রে যেন এক অদ্ভুত প্রশান্তির হাফা। ফের সে নিজ মাথা জাদুয়ার উরুর উপর রেখে ধীরে ধীরে তার কোলের প্রশান্ত আশ্রয়ে নিজেকে সঁপে দেয়। হাজিলের এহেন আকস্মিক আচরণে জাদুয়া কিছুক্ষণ স্থবির হয়ে থাকে, কিন্তু পর মুহূর্তে হাজিলের চোখ মুখে প্রশান্তিময় অভিব্যক্তি দেখে সব বুঝে যায়। জাদুয়া মৃদু হাসি দিয়ে কোরআন খুলে নেয়। তার মধুর কণ্ঠে শুরু হয় পবিত্র তেলবাত। সেই সুর যেন সমস্ত অশান্তি দূর করে হাজিলের রুহু অবধি প্রশান্ত করে তোলে। তেলবাতের প্রতিটা শব্দ যেন প্রতিটি নতুন আশার আলো আর হাজিলের অন্তরে প্রবেশ করে। এভাবেই শুরু হয় তাদের নতুন জীবনের পথ চলা। প্রতিটি মুহূর্ত যেন একটি নতুন অধ্যায়ের সূচনা। এই দিনগুলোতে জাদুয়া হাজিলের ভালোবাসার গভীরতা প্রতিটি শিরায় শিরায় অনুভব করেছে, কিন্তু সেই ভালোবাসা যেন শান্ত নদী নয়, বরং এক অস্থির স্রোতম্বিনী, যার তীব্রতায় অনেক সময় নিজেকে সামলানোই মুশকিল হয়ে যায়। হাজিলের ভালোবাসা এক ভয়ঙ্কর দহন, যা একদিকে উষ্ণতা দেয়, অন্যদিকে শ্বাসরোধী উত্তাপ। তার ভালোবাসার উন্মাদনা ছিল এক চঞ্চল নদীর মতো অপরিরোধ্য উচ্ছল, আবার কখনো তা হয়ে উঠত এক অগ্নিস্রোত, জ্বালামুখী, ভয়ানক। হাজিলের চোখে ছিল গভীর আবেগের ঝড়, যা তার প্রতিটা কথায়, প্রতিটা স্পর্শে প্রতিধ্বনিত হতো। হাজিলের ভালোবাসা ছিল এমন এক বাঁধন, যা একদিকে মুক্তির স্বপ্ন দেখায়, অন্যদিকে শিকলের মতো আটকে রাখে। তার এই উন্মাদনায় জাদুয়ার হৃদয়ে এক অদ্ভুত সাড়া জাগাত। কখনো সে বিস্মিত হতো, কখনো অভিভূত। হাজিলের আবেগের প্রতিটি ঢেউ জাদুয়ার জীবনে প্রতিটা মুহূর্তে গেঁথে গেছে। জাদুয়া অনুভব করে হাজিলের ভালোবাসায় উন্মত্ত প্রবাহ তাকে ধীরে ধীরে নিজের মায়াজালে জড়িয়ে ফেলেছে। তবু সেই জালে বন্দী হতে তার কোনো আপত্তি নেই, বরং সে নিজেকে বারবার এই উন্মাদনার শিকার হতে দিয়ে পরিপূর্ণতার খুঁজে পেত। এই সময় প্রবাহে জাদুয়ার মধ্যে লক্ষণীয় কিছু পরিবর্তন ঘটে। সে মেয়ে এক সময় হাজিলের নিকট ভয়ে কথা বলতেই সাহস করত না, সেই মেয়ে এখন বাচ্চাদের মতো নানা ধরনের বায়না ধরে। এখন দিনের পর দিন হাজিলের অপেক্ষায় তার সময় কাটে। প্রতিদিন যেই মুহূর্ত হাজিল দরজা পেরিয়ে কক্ষে প্রবেশ করে, ঠিক সেই মুহূর্তে জাদুয়ার ছোট্ট বাচ্চাদের মতন তার বুকের সাথে লেপ্টে গিয়ে সারাদিনের ঘটে যাওয়া প্রতিটা মুহূর্ত, কলেজের প্রতিটা খুঁটিনাটি ঘটনা হাজিলকে শোনাতে থাকে। জাদুয়ার উচ্ছ্বাস, তার কণ্ঠের মিষ্টি সুর আর তার ছোটখাটো কথাগুলো হাজিলের জনজীবনের শ্রেষ্ঠ উপহার হয়ে দাঁড়িয়েছে। সে চুপচাপ জাদুয়াকে আঁকড়ে ধরে এক মনে তার সমস্ত কথা শুনতে থাকে। তার চোখ মুখে থাকে এক গভীর প্রশান্তি। এই মুহূর্তগুলো যেন তার কাছে এক অমূল্য প্রাপ্তি। জাদুয়ার এই বাচ্চা সুলভ আচরণগুলোতে হাজিল কখনো অবহেলা বা বিরক্ত হয় না, বরং বিনা প্রশ্নে প্রতিটি আবদার পূরণ করে, জাদুয়ার দেওয়া আদেশের মতো। তার কাছে এইসব ছোটখাটো আবদার নয়, বরং জাদুয়ার ভালোবাসার প্রকার। একটি চিরন্তন সত্য বাণী হলো, নারী এই পৃথিবীর সবচেয়ে দৃঢ় চরিত্র, যে দুটি পুরুষের সামনে শিশু হয়ে যায়। একজন তার বাবা, যার স্নেহ ও নিরাপত্তার আশ্রয়ে সে বড় হয়, আর অন্যজন তার ভালোবাসার পুরুষ, যার কাছে সে নিজের সমস্ত আবেগ, চাওয়া পাওয়া নিঃশর্তভাবে সমর্পণ করে। অন্যদিকে সেদিনের ফোনে স্নেহার বলা কথাগুলোর পর থেকে সে কোনো মতেই সাব্বিরের সহিত যোগাযোগ করতে সক্ষম হয় না। ফলশ্রুতিতে স্নেহার হালাত হয়ে ওঠে করুণ। সে নানান পদ্ধতিতে চেষ্টা করতে থাকে সাব্বিরের সাথে যোগাযোগ করার, কিন্তু এতে কোনো লাভ পরিলক্ষিত হয় না, বরং বোঝা যায় সাব্বিরে তাকে ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়াটা। ফলে হতাশা, চিন্তায়, কষ্টে স্নেহার হালাত বিভীষিকাময় হয়ে ওঠে। এত কষ্টের দিনগুলোকে স্নেহা যদি পুরুষ হতো, তবে দাড়ি গোঁফ করে একজন বাউলের রূপে রূপান্তরিত হতো এতদিনে। নেহাত নারী হওয়ার দরুন এ সকল ঝামেলা তাকে পোহাতে হয়নি।
অতঃপর ভাঙা হৃদয় নিয়ে আজ স্নেহা এক কঠিন কাজ করার জন্য প্রস্তুত হয়। সে নিজ বক্ষে সাহস জুগিয়ে ঝাড়ু জুতা নিয়ে তার মা আয়েশা বেগমের সম্মুখে গিয়ে দাঁড়ায়, যেখানে সুলতানা খানও উপস্থিত ছিলেন। স্নেহাকে এভাবে ঝাড়ু জুতা নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সুলতানা খানও আয়েশা বেগম অবাক হয়ে যান। আয়েশা বেগম নিজের অবাকতা কাটিয়ে স্নেহার পানে চেয়ে বলে ওঠেন, কিরে, তুই ঝাড়ু জুতা নিয়ে এভাবে দাঁড়িয়েছিস কেন? আয়েশা বেগমের কথায় স্নেহা ঢোক গিলে সম্মুখে দাঁড়িয়ে তার হাতে ঝাড়ু ও জুতা ধরিয়ে দিয়ে বলে ওঠে, মা, আমি কিছু কথা বলতে চাই। কথাগুলো শোনার পর যদি মারতে মন চায় তখন এগুলো দিয়ে মেরো। স্নেহার কথায় সুলতানা খানও আয়েশা বেগম ভ্রু কুঞ্চিত করে তাকিয়ে থাকে কথা শোনার উদ্দেশ্যে। তখনই স্নেহা শুকনো ঢোক গিলে নিজেকে ধাতস্থ করে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে বলে ওঠে, মা, আমি সাব্বির ভাইয়াকে পছন্দ করি, তাই তোমরা যদি আমাকে কখনো বিয়ে দিতে চাও তবে সেটা ওনার সাথে দিলে কিন্তু মন্দ হয় না। কথাগুলো বলে স্নেহা অনেকক্ষণ যাবৎ চোখ বন্ধ করেও নিজের ওপর কোনো আক্রমণ বা কথার তেজ না পেয়ে নেত্র মেলে চাইতেই দেখে সুলতানা খান ও আয়েশা বেগমের শান্ত রূপ। সে কিছুটা অবাক হয়ে চেয়ে রয় তাদের পানে। তখনই তার অবাকতার রেশ কাটাতে আয়েশা বেগম বলে ওঠেন, ঠিক আছে, এই ব্যাপারে তোর বাবার সাথে আলোচনা করব। আয়েশা বেগমের কথায় স্নেহা অবাক হয়ে চেয়ে রয় তার পানে। সে নিজের অবাকতার মাঝেই বলে ওঠে, মা, তুমি আমাকে কিছু বললে না যে? ইহার প্রশ্নে আয়েশা বেগম তার শান্ত কণ্ঠে বলে ওঠেন, তুই আমার মেয়ে, তোর সকল আচরণ, সকল পরিবর্তনের সাথে আমি পরিচিত। আমার কাছে তোর কোনো কিছুই গোপন নেই, তাই তোর প্রতিটি বিষয় আমার জানা। তবে একটা বিষয় মাথায় রাখিস, তোর বাবার সাথে কথা বলার পর যদি সে সাব্বিরের সাথে কথা বলে এবং সাব্বির যদি তোকে বিয়ে করতে অস্বীকার করে, তবে তোকে আমায় ওয়াদা করতে হবে যে তুই ওকে চিরতরের জন্য ভুলে যাবি। আয়েশা বেগমের কথায় স্নেহার মন উৎফুল্লিত হয়ে যায়। সে নিজের মাকে জড়িয়ে ধরে চুমু দিয়ে বলে ওঠে, ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই করব। কথাগুলো বলেই মনে মনে বলে ওঠে, ও বিয়ে করবে না, ওর ঘাড়ও আমায় বিয়ে করবে। বলেই সেখান থেকে এক ছুটে চলে যায় নিজ কক্ষে। সেখানে গিয়ে স্নেহা ফোনটি হাতে তুলে সাব্বিরের নিকট একটি ক্ষুদ্র বার্তা পাঠিয়ে নিজের ফোনটি অফ করে সুলতানা ভিলা হতে বাহিরে বের হয়ে যায়। শুনশান নীরবতায় আচ্ছন্ন এক অনাবিল স্থানে স্নেহা দাঁড়িয়ে রয়েছে গম্ভীর চিত্তে, প্রতিটি নিঃশ্বাস ভারী ও গূঢ় রহস্যে পরিণত। অন্যদিকে সাব্বির সেখানে উপস্থিত হয়ে তার বাইক থেকে ঝাঁপিয়ে নেমে দ্রুত গতিতে স্নেহার দিকে এগিয়ে এসে রাগান্বিত কণ্ঠে প্রশ্ন করে ওঠে, এসব মেসেজের মানে কি? হ্যাঁ, কথাগুলো বলেই সাব্বির স্নেহার দুবাহু ধরে চিন্তিত হয়ে তাকে ঘুরিয়ে ফিরিয়ে পর্যবেক্ষণ করে সে ঠিক আছে কিনা দেখতে। তখনই স্নেহা নিজ অধরে কুটির হাসির রেখা টেনে সাব্বিরের নাকে ক্লোরোফিল মুক্ত রুমাল চেপে ধরতেই সঙ্গে সঙ্গে সাব্বির বেহুশ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। তখনই আড়াল থেকে স্নেহার বান্ধবীরা বেরিয়ে আসতেই স্নেহা বলে ওঠে, এই গাধাটাকে চ্যাংদোলা করে উঠিয়ে নিয়ে চল। স্নেহার কথায় তার বান্ধবীরা সাব্বিরের অচেতন মুখবয়ব এবং তাকে ভালো করে দেখে বলে ওঠে, বোন রে, কেমনে নিমু? এত বড় শরীর, নাড়তে গিয়েই তো আমাদের হালাত খারাপ হইয়া যাবে। স্নেহা নিজের বান্ধবীদের কথা শুনিয়ে বলে ওঠে, প্ল্যান তো তোরাই দিয়েছিলি আমার মাথায়, তখন মনে ছিল না কিভাবে কি করবি। আচ্ছা, সে যাই হোক, যেভাবে পারি সেভাবে নিয়ে চল। যেখানে মন চায় সেখানে ধরে টান, শুধু প্যান্ট বাঁধে। দেখা যাবে বেশি টানাটানির ফলে প্যান্ট খুলে হাতে চলে এসেছে, তাই ওটা বাদে যেটা মন চায় সেটা ধরে টান। স্নেহার বাক্য শেষ হওয়ার সাথে সাথে সকলে মিলে অতি কষ্টে সাব্বিরকে চ্যাংদোলা করে তাদের বাছাইকৃত বাড়িটিতে নিয়ে এসে হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে দিয়ে তাদের মধ্যে একজন স্নেহার উদ্দেশ্যে বলে ওঠে, বোন, যা কইছস তাই করছি, এখন যা করার তাড়াতাড়ি করবি। বাবা মা কিন্তু রাতের মধ্যেই চলে আসবে। কথাগুলো বলে সকলে বের হয়ে যায় কক্ষটি হতে। তখনই ধীরে ধীরে ধুলো মাটি মাখানো সাব্বির নিজ নেত্র মেলে চাইতেই উপলব্ধি করে নিজেকে বন্দি দশায়। প্রচন্ড ক্ষিপ্ত হয়ে তাকাতে স্নেহাকে সম্মুখে বসে থাকতে দেখে বলে ওঠে, এসব কি স্নেহা? এভাবে আমাকে বেঁধে রাখার কারণ কি? সাব্বিরের ক্ষিপ্তভাবে করা প্রশ্নে স্নেহা বুক রঞ্চিত করে বলে ওঠে, শালা জিরাফ, হাতি, বনমানুষ, গাধা, ছাগল, ভেড়া, কচ্ছপ, আপনি আমার কাছে জিজ্ঞাসা করছেন এর কারণ?
স্নেহার বলা এরূপ বাক্যে সাব্বির ভাবাচাকা খেয়ে বলে ওঠে। এত নাম দেওয়ার পর আপনি বলার কি দরকার ছিল? তুইই বলতে। সাব্বিরের বাক্যের প্রত্যুত্তরে স্বরূপ স্নেহা বলে ওঠে। নিজের হবু বরকে আর যাই হোক তুই বলাটা বেমানান দেখায়, তাই বলিনি। হবুবর শব্দটি শোনা মাত্রই সাব্বির বলে ওঠে। হবু বর মানে? আমি তোমার হবু বর হতে যাব কেন? সাব্বিরের প্রশ্নে স্নেহা বলে ওঠে। বারে, যার সাথে বিয়ে হতে যাচ্ছে সে তো হবু বরই হবে। আমি বিয়ে করব না তোমায় কখনো। সাব্বিরের প্রত্যুত্তরে স্নেহা ক্ষেপে গিয়ে বলে ওঠে। বিয়ে তো আপনাকে করতেই হবে। একটা কথা কান খুলে শুনে রাখুন, বাবা যদি আপনাকে আমার আর আপনার বিয়ের কথা বলতে ফোন করে আর আপনি যদি না করে দিন বাবাকে, তাহলে নেক্সট টাইম এভাবে অজ্ঞান করে জামা কাপড় খুলে রাস্তায় ফেলে আসবো, যাতে আপনাকে অন্য কেউ বিয়ে করতে রাজি না হয়। স্নেহার বলা বাক্যে সাব্বির হতবম্ব হয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলে ওঠে। জীবনে ফার্স্ট টাইম মনে হয় কেউ এরূপ থ্রেট দিয়েছে। আর তোমার বাবার কথা কি বললে? সাব্বিরের প্রশ্নে স্নেহা তার মায়ের নিকট বলা সকল বাক্য সাব্বিরকে বলে ধীর চরণে তার নিকট এগিয়ে গিয়ে হাঁটু ভাঁজ করে বসে অসহায় হয়ে ক্রন্দনরত কণ্ঠে বলে ওঠে। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করুন। আপনার এই অবহেলাগুলো আমি আর নিতে পারছি না। আমার দিকে ভালোভাবে দেখুন একটিবার, কি হালাত হয়েছে আমার আপনার করা আমার প্রতি অবহেলায়। আমি মানছি আমি আপনার সাথে অন্যায় করেছি নিজের পরিচয় গোপন রেখে, কিন্তু ভালোবাসে তো আমি কোনো ছল করিনি। তবে কেন এত অবহেলা? আমি আপনাকে ওয়াদা করছি, আপনি আমায় বিয়ে করলে আপনি যা বলবেন আমি তাই করব। কখনো আপনার কথার অবাধ্য হব না। আপনি যা না পছন্দ করেন আমি তা কোনো দিনও করব না। কথাগুলো বলে স্নেহা ফের হাত জোর করে বলে ওঠে। আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ আপনি আমাকে আপনার জীবনের একটি অংশ করে নিন, প্লিজ প্লিজ। বলেই অঝরে কান্না করে ওঠে স্নেহা। স্নেহাকে এভাবে কাঁদতে দেখে সাব্বির তার চিবুক উঁচু করে নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা আলতো হাতে মুছে দিয়ে বলে ওঠে। সত্যি কি তোমার বাবা মার আপত্তি নেই আমার সাথে তোমার বিয়ে দিতে? সাব্বিরের প্রশ্নে স্নেহা মাথা নাড়িয়ে বলে ওঠে। না, নেই। বলে স্নেহা অবাক নেত্রে সাব্বিরের পানে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তখনই সাব্বির নিজ অদরে হাসি ফুটিয়ে বলে ওঠে। আমাকে বেঁধে রাখা এত সহজ নয়। বলে স্নেহার মাথায় হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে। তোমার বাবা মার যদি কোনো সমস্যা না থাকে আমার সাথে বিয়ে দেওয়ার, তবে আমারও কোনো সমস্যা নেই তোমায় আপন করার। সাব্বিরের মুখে এর বাক্য শুনে স্নেহা খুশি হয়ে তাকে জড়িয়ে ধরতে গেলেই সাব্বির তাকে থামিয়ে বলে ওঠে। জড়িয়ে না হয় বিয়ের পরেই ধরো, তখন না হয় জড়িয়ে ধরার সুফল আর কুফল দুটোই বুঝিয়ে দেব। সাব্বিরের বাক্যে স্নেহা অবুঝের ন্যায় ফেলিয়ে তাকিয়ে থাকতেই সাব্বির মুখে মৃদু হাসির শব্দ করে স্নেহা নাকে আলতো টোকা দিয়ে বলে ওঠে। তাহলে ম্যাডাম চলুন, তবে যা চেয়েছেন তা তো পেয়ে গেছেন, তবে কিসের এত অপেক্ষা? সময়ের সাথে সন্ধি করে ধরনীয় তার রূপ বদলায় ক্ষণে ক্ষণে। কখনো সে সজ্জিত হয় আলোকসজ্জায়, কখনো সে সজ্জিত হয় অমানিসায়। রাত গভীর নিস্তব্ধতা যেন সবকিছু জুড়িয়ে রেখেছে এক অদ্ভুত নির্জনতায়। জানালার বাইরে অন্ধকার আকাশের বুকে ছড়িয়ে আছে অসংখ্য তারার মেলা, কিন্তু ঘরের ভেতরে যেসব আলো যেন কোনো ছাপ ফেলতে পারছে না। জাদুয়া বিছানার এক কোণে বসে আছে নিথর। তার মুখের মলিনতা, উদাসীন চোখের দৃষ্টি আর শরীরী ভাষা বলে দিচ্ছে তার মনটা আজ ভীষণ খারাপ। হাসিল অফিস থেকে ঘরে ফিরে তার প্রতিদিনকার পরিচিত দৃশ্যের পরিবর্তে আজ এক অচেনা ছবি দেখে থমকে দাঁড়ায়। জাদুয়া যে তার প্রাণচঞ্চলকে ঘরেকে আলোকিত করে রাখে, আজ যেন নিজের খোলসের ভিতরে লুকিয়ে আছে। তাকে এভাবে দেখে হাসিলের ভ্রু কুঁচকে ওঠে। কিছু বলার জন্য ঠোঁট কেঁপে ওঠে, কিন্তু শব্দবিহীন সে শুধু তার দিকে তাকিয়ে থাকে। খানিক মুহূর্ত পরে নিজের কোটটা খুলে নীরবে ফ্রেশ হতে চলে যায়। কিছুক্ষণ পর হাসিল যখন আবার কক্ষে ফিরে আসে, তার চেহারায় দৃঢ়তা আর চোখে গভীর অনুসন্ধিৎসা। সে সোজা বিনা শব্দে জাদুয়ার সামনে এসে তার পাশে বসে। কোনো কথা না বলে হঠাৎ করেই ঝুঁকে তার ঠোঁট স্পর্শ করে নিজের শীতল অধর দ্বারা। হাসিলের এই আচমকা ছোঁয়া জাদুয়াকে হতচকিত করে দেয়। তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। হঠাৎ মাথা তুলে তাকাতে হাসিলের দৃষ্টিতে দৃষ্টি মিলিত হতেই লজ্জায় কোনো কথা না বলে সে তার বুকে মুখ গুজে দেয়।
যেন এই অস্বস্তির অনুভূতি থেকে নিজেকে আড়াল করতে চায়। হাঁচিল মৃদু হেসে তার অদ্ভুত শান্ত কণ্ঠে বলে, আজ আমার সম্রাজ্ঞী এত নির্জীব কেন? কি হয়েছে? জাদুয়া মাথা নামিয়ে থাকে কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে তার নেত্র তুলে মলিন মুখে বলে ওঠে, জানেন, অজানা আমার একটা নতুন মেয়ের সাথে পরিচয় হয়েছে। ও আমাদের কলেজে নতুন ভর্তি হয়েছে। হাঁচিল জাদুয়ার বাকি তার ললাটে স্নেহমাখা চুম্বন এঁকে দিয়ে বলে। তাতে কি হয়েছে? জাদুয়া দীর্ঘশ্বাস ফেলে, যেন বুকের ভেতরে ভারী পাথরটি নামানোর চেষ্টা করছে। তারপর হাঁচিলের বক্ষে ফের মাথা রেখে তার চিবুক উঁচু করে হাঁচিলের পানে তাকিয়ে বলে, কাল ওই মেয়েটির বোনের মৃত্যুবার্ষিকী। জাদুয়ার এহেন কথায় হাঁচিল কপাল কুঁচকে জাদুয়ার নাকে চুম্বন এঁকে মৃদু স্বরে বলে। এই কারণে কি মন খারাপ? জাদুয়া দুদিকে মাথা নাড়ায়, তার চোখে করুণার এক গভীর ছায়া। শিশু সুলভ স্বরে ফের বলে, না, শুধু এই জন্য নয়। আপনি জানেন ওর বোন কিভাবে মারা গিয়েছিল? জাদুয়ার এ সকল প্রশ্নে হাঁচিলের ভেতরে এক মুহূর্তের জন্য ক্রোধের অস্ত্রতা ছড়িয়ে পড়ে। তার প্রচণ্ড রাগ হয় জাদুয়াকে অন্যের ব্যাপারে এত কথা বলতে দেখে। তবুও সে তা চেপে রেখে জাদুয়ার ছোট ছোট আঙুলগুলোর মধ্যে নিজের আঙুলগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে স্থির কণ্ঠে জিজ্ঞেস করে, কিভাবে? হাঁচিলের প্রশ্নে জাদুয়া দীর্ঘশ্বাস ত্যাগ করে নিচু কণ্ঠে বলে, ওর বোন একজনকে ভালোবাসতো, কিন্তু যাকে ভালোবাসতো সেই ছেলেটা তাকে সবার সামনে অপমান করেছিল, খুবই নির্মমভাবে। সেই অপমান সহ্য করতে পারেনি, তাই ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেছিল। জানেন, এত কিছু হওয়ার পরেও ওর পরিবার ওর বোনের মৃত্যুতে কিছুই করতে পারেনি, কারণ সেই লোকটা নাকি অনেক ক্ষমতাবান ছিল। জাদুয়া তার কথাগুলো বলেই হঠাৎ হাঁচিলের দিকে তাকিয়ে তার মুখে সরলতার হাসির রেখা টেনে চোখে একরাশ আশা নিয়ে সে শিশুদের মতো বলে ওঠে, আপনার তো অনেক ক্ষমতা, আপনি কি ওদের সাহায্য করতে পারবেন ওই লোকটাকে ধরে তার বিচার করতে? জানেন, ওর বোনের মৃত্যুর পর থেকে ওর মা অনেক অসুস্থ হয়ে গেছে, তাই ওই বাজে লোকটাকে ধরিয়ে দিতে ওদের সাহায্য করুন না প্লিজ। হাঁচিল জাদুয়ার কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। তার চোখে এক অদ্ভুত অন্ধকার ছায়া, যা বাইরের পৃথিবী থেকে ঢেকে রাখা। হাঁচিল জাদুয়ার কথায় প্রত্যুত্তর না করে ঠায় বসে রয় নিশ্চুপ হয়ে। হঠাৎ তার নেত্র কেমন রক্তিম বর্ণ ধারণ করেছে। ক্রোধ তাকে আস্তে পিষ্টে জড়িয়ে ধরেছে ভয়ঙ্কর ভাবে। হাঁচিলের এহেন হালাত থেকে অজ্ঞ জাদুয়া হাঁচিলকে হঠাৎ এভাবে মৌন হয়ে যেতে দেখে বলে ওঠে, আপনি কিছু বলছেন না কেন? কিছু বলুন তো। জাদুয়ার প্রশ্নে হাঁচিল নিজেকে সংযত করে ক্রোধান্বিত গম্ভীর মুখে বলে ওঠে, জাদুয়া, আমি এই ব্যাপারে কোনো কথা বলতে চাচ্ছি না, আর ওই মেয়ের সাথে নেক্সট টাইম তোমায় যেন কথা বলতে না শুনি। হাঁচিলের বলা বাক্যে জাদুয়া অবাক হয়ে তাকিয়ে রয় তার পানে। হাঁচিলের মুখবয়বে তার নেত্র পড়তেই পরিস্ফুটিত হয় হাঁচিলের রাগান্বিত মুখবয়ব। মুহূর্তে জাদুয়া ভয়ে সিটিয়ে যায়। সে বুঝতে পারছে না হাঁচিলের হঠাৎ এহেন ক্রোধের মর্মার্থ। ভীত জাদুয়া হাঁচিলকে কিছু বলার জন্য মুখ খুলতেই হাঁচিল ক্রোধে ধমক দিয়ে বলে ওঠে, আর একটাও যদি ওই মেয়ের ব্যাপারে কথা বলো, তবে বিলিভ মি, আমি তোমার জন্য বাহিরে যাওয়া নিষিদ্ধ করে দিব। এই 4 দেয়ালই হবে তোমার পৃথিবী। হাঁচিলের গম্ভীর কণ্ঠস্বরে বলা কথা যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ে জাদুয়ার কোমল মনে। তার কণ্ঠের প্রতিটি শব্দ ছিল কঠোর, নির্দয়, আর সেই কঠোরতার আঘাতে জাদুয়ার ভেতরটা যেন চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। সে কোনো প্রতিবাদ করে না, শুধু চোখের পলক ভারী হয়ে আসে, আর সেই পলকের নিচে আটকে থাকা অশ্রু অবশেষে ঝরে পড়ে। বালিশ ভিজে যায় সেই নীরব অশ্রুতে, যা সাক্ষ্য দেয় এক নারীর নিঃশব্দ অভিমানে। জাদুয়া মুখ ফিরিয়ে শুয়ে থাকে, যেন সে নিজেকে সমস্ত পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। তার শরীরের প্রতিটি শিরা উপশিরা জ্বলছে ক্ষোভে আর অভিমানে। কিছুক্ষণ দূরত্ব বজায় রেখে হাঁচিল তাকিয়ে থাকে তার দিকে। এহেন রূপে চুপচাপ শুয়ে থাকে। নারীর প্রতি তার হৃদয় নরম হয়ে আসে। ধীরে ধীরে শিকারী ধৈর্যের ন্যায় এগিয়ে আসে তার শিকারের নিকট। ফের হাঁচিল শুয়ে পড়ে জাদুয়ার পাশে। তার শক্তিশালী বাহু জাদুয়ার চারপাশে আলতো করে জড়িয়ে ধরে। হাঁচিলের এহেন কর্মে জাদুয়া কিছু না বলে তার নিজ শরীর ছুটিয়ে নিতে চায় তার নিকট হতে। অভিমানে ঠোঁট কামড়ে সে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু হাঁচিলের ভালোবাসার উষ্ণতায় তার প্রতিরোধ ধীরে ধীরে গলে যায়। হাঁচিল জাদুয়ার গ্রীবাদেশের নিকট মুখ দিয়ে নীরবে একটি চুম্বন এঁকে দেয়। সেই চুম্বন ছিল ক্ষমার প্রার্থনা, ভালোবাসার অনুশোচনা। জাদুয়া নিজের হাত দিয়ে তাকে সরিয়ে দিতে চায়,
পরন্তু হাঁচিল তাকে আরো শক্ত করে আঁকড়ে ধরে। জাদুয়া প্রতিরোধ ভেঙে যায়। তারা একে অপরের খুব সন্নিকটে এসে যায়। এমন এক মুহূর্ত যেখানে কথা নয়, অনুভূতি সবকিছু বলে দেয়। হাঁচিলের উষ্ণ আলিঙ্গনে জাদুয়া জড়িয়ে নেয়। রাত যেন সেই ভালোবাসার সাক্ষী হয়ে চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে থাকে। রাতের অন্ধকার কেটে পূর্ব আকাশে সূর্যের সোনালি আভা দেখা যায়। জানলার পর্দার ফাঁক গলে সেই আলো ঘরে এসে পড়ে। অফিসে যাওয়ার আগে হাঁচিল ধীরে ধীরে জাদুয়ার নিকট এসে তার অভিমানী ললাট একটি চুম্বন এঁকে দেয়। যেন সেই চুম্বনে সে তার সমস্ত ভালোবাসা আর অনুতাপ ঢেলে দিতে চাইছে। জাদুয়া নেত্র যুগল বন্ধ করে না। অভিমান এখনো তার নেত্রের পাতা ভারী করে রেখেছে। এহেন পরিস্থিতিতে হাঁচিল একটি দীর্ঘশ্বাস ফেলে কোনো কথা না বলে ঘর ছেড়ে বেরিয়ে যায়। অতিবাহিত সময়ের অন্তরালে জাদুয়া নিজেকে প্রস্তুত করে কলেজে যাওয়ার উদ্দেশ্যে। তার মন এখনো ভারাক্রান্ত, কিন্তু সে নিজেকে দৃঢ় রেখে প্রস্থান করে ভিলা হতে। কলেজে পৌঁছানোর পর সে ক্লাসে ঢুকতেই সেই নতুন মেয়েটি তার সম্মুখে এসে দাঁড়ায়। মেয়েটির মুখে এক ধরনের নির্ভীকতা। সে জাদুয়ার নিকটে এগিয়ে এসে বলে, তোমার সাথে কথা বলার খুব প্রয়োজন, একটু সময় দেবে? জাদুয়া সরে যেতে চায় হাঁচিলের নিষেধাজ্ঞা পালন করার উদ্দেশ্যে, কিন্তু মেয়েটি তার পথ আটকে করুণ কণ্ঠে বলে ওঠে, আমার বোনের মৃত্যুবার্ষিকী যে আজ, সেটা তো তোমাকে বলেছি। তাই তুমি কলেজে আমার প্রথম ফ্রেন্ড হওয়ায় মা তোমাকে আপুর মৃত্যুবার্ষিকীতে নিয়ে যেতে বলেছে। প্লিজ আমার অনুরোধটা ফেলো না, তুমি না গেলে আম্মু খুব কষ্ট পাবে। মেয়েটির অনুরোধে জাদুয়া প্রথমে একদমই রাজি হতে চায় না, কারণ মূলত তার মনে সৃষ্ট ভয় হাঁচিলকে নিয়ে। কিন্তু মেয়েটির অসহায় চেহারা আর করুণ চোখে চাহনি তাকে বাধ্য করে মেয়েটির অনুরোধ রাখতে। সে দীর্ঘশ্বাস ফেলে এবং শেষমেশ সম্মতি দেয়। অন্যদিকে হাঁচিল তার অফিসের কাজে গভীর মনোযোগে ব্যস্ত। হঠাৎ তার ফোনে টুং শব্দ তুলে একটি বার্তা আসে। বার্তাটি পড়তে গিয়ে তার মুখে অন্ধকার ছায়া নেমে আসে। তার শীত দাঁড়া দিয়ে একটি ঠান্ডা স্রোত বয়ে যায়। বার্তাটি এমন কিছু আছে যা তার সমস্ত স্থিরতা নষ্ট করে দেয়। আতঙ্কিত হয়ে সে জাদুয়ার লোকেশন ট্র্যাক করে, যা দেখে তার ভেতরটা কেঁপে ওঠে। জাদুয়া কোথায় যাচ্ছে? নিজেকেই প্রশ্ন করতে করতে হাঁচিল দ্রুত অফিস থেকে বেরিয়ে পড়ে। তার হৃদস্পন্দন দ্রুততর হয়। মনে হতে থাকে কিছু একটা ভয়ঙ্কর ঘটতে যাচ্ছে। তপ্ত দুপুর, সূর্যের প্রখর তেজে প্রকৃতি যেন থমথমে হয়ে আছে। আকাশের গভীরে কোনো মেঘের আভাস নেই, কেবল উত্তপ্ত বাতাস, যা প্রতিটা মুহূর্তে হৃদয়ে অনাহুত আশঙ্কার জন্ম দেয়। এই উত্তপ্ত সময়ে হাঁচিল তার গাড়ির ভেতরে বসে নিজের মনের গভীরে প্রবল উদ্বেগ আর ক্রোধ নিয়ে নিঃশব্দে কাঁপছে। তার হাত স্টিয়ারিং হইলে কিন্তু মন সম্পূর্ণ অন্যত্র। গাড়ির ভেতরে বাতাসের অভাবের ন্যায় গলায় শ্বাসরুদ্ধ হওয়ার অনুভূতি হয় হাঁচিলের। তিনি জানেন এই মুহূর্তে আর কোনো দেরি করা চলবে না। গাড়ির ইঞ্জিন এক হিংস্র জন্তুর মতো গর্জন তুলে উঠল। রাস্তায় ধুলো উড়িয়ে হাঁচিল ছুটেছে সেই গন্তব্যের দিকে। ট্র্যাকিং ডিভাইস তাকে যেই দিশা দেখাচ্ছে সে সেই পথ ধরেই এগিয়ে চলছে। কিছু মুহূর্তের মধ্যে হাঁচিলের চোখে ভেসে উঠল একটি পরিচিত অবয়ব, জাদুয়া। দূর থেকে তাকে দেখা যাচ্ছে, কিন্তু জাদুয়া তখনও জানে না সেই প্রখর রোদের তলে দাঁড়িয়ে থাকা গাড়ির ভেতর থেকে তাক করা দুটি চোখ তার দিকে বিদ্ধ হয়ে আছে। জাদুয়া হঠাৎই গাড়ি দেখে থমকে দাঁড়ায়। গলার স্বর শুকিয়ে আসে, ঠোঁট কাঁপতে থাকে। গাড়ি দরজা খুলে যখন হাঁচিল বেরিয়ে আসে তখন অবয়ব যেন একটি তেজস্ক্রিয় লাভার মূর্তি, চোখে এক নিদারুণ জ্বলুনি, পদক্ষেপে ক্রোধের প্রতিফলন। জাদুয়ার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে থাকে। হাঁচিলের এই রূপ দেখে সে ভীত হয়ে যায়, যেন তার প্রাণ তখনই তার শরীর থেকে বেরিয়ে যাবে। এই দৃশ্য তাকে এতটাই অবশ করে ফেলে যে তার মনে হয় পা দুটো মাটিতে গেঁথে গেছে। তবুও ভয়কে জয় করার চেষ্টায় সে এগিয়ে যায়। তার পদযুগল কাঁপছে, কিন্তু মুখে এক অস্থির সাহসের ছাপ নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, আপনি প্লিজ একটু শান্ত হন, আমি আপনাকে বুঝিয়ে বলছি আমি কেন ওর সাথে এসেছি। কথাগুলো শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বন্দুকের গুলি ছোড়ার শব্দে চারপাশ কেঁপে ওঠে। এই বিকট শব্দ যেন পরিবেশের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হয়। জাদুয়ার চোখ বিস্ফোরিত হয়ে যায়। হাঁচিলের হাতে ধরা রিভলভার থেকে ধোঁয়া উঠছে। সে ভয় ভয় পিছনে তাকায়। তখনই দেখে সেই তরুণীর নিথর দেহ মাটিতে লুটিয়ে পড়েছে। তার শরীর থেকে রক্ত গড়িয়ে মাটিকে রঞ্জিত করেছে। জাদুয়া স্থির দাঁড়িয়ে থাকে। তার মনে হয় সময় যেন থেমে গেছে।
সেই মুহূর্তে পৃথিবীর সব শব্দ, সব চলন স্তব্ধ হয়ে যায়। তার সারা শরীর শিউরে ওঠে। হাজিল এগিয়ে এসে যখন জাদুয়ার কাঁধে হাত রাখার চেষ্টা করে তখনই সে চিৎকার করে ওঠে। আপনার ওই অপবিত্র হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। তার চোখে জল, কণ্ঠে ব্যথার তীব্রতা নিয়ে ফের বলে ওঠে। আপনি কি করে কোনো নির্দোষকে মেরে ফেললেন? কি করে, কেন করলেন এমনটা? আরে মারতে চাইলে আমাকেই মারতেন, কারণ আমিই তো আপনার নিষেধ সত্ত্বেও ওর সাথে এসেছি। এই কথাগুলো বলে সে ফুপিয়ে কেঁদে ওঠে। জাদুয়ার কান্নার প্রতিধ্বনি দুপুরের স্থবির পরিবেশে প্রতিফলিত হয়। হাজিল ধীরে ধীরে জাদুয়ার দিকে এগিয়ে যায়। তার মুখে ক্রোধ কিছুটা স্তিমিত হয়েছে, তবে কণ্ঠে একটি অদ্ভুত ভার নিয়ে বলে ওঠে। তুমি একটু শান্ত হও। তুমি যেমনটা ভাবছো বিষয়টি তেমন নয়। আমার সাথে বাড়িতে চলো, আমি সব বুঝিয়ে বলছি। কিন্তু জাদুয়া যেন আজ কোনো কথা শুনতে রাজি নয়। সে চিৎকার করে বলে ওঠে। আপনি আমাকে স্পর্শ করবেন না, আমি আপনাকে দেখতে চাই না। কথাগুলো বলে জাদুয়া ফের কিছু একটা ভেবে বলে ওঠে। আপনি কি করে জানলেন আমি এখানে? আপনি কি আমার ওপর নজর রাখছেন? এত অবিশ্বাস আমাকে? হাজিল কিছুটা থমকে যায়। তার চোখে দ্বিধার ছায়া, তবুও নিজেকে সামলে নিয়ে শান্ত কণ্ঠে বলে ওঠে। তুমি যেমন ভাবছো তেমন কিছুই না জাদুয়া। আমি কখনোই চাইবো না আমার বউয়ের উপর কেউ নজর রাখুক। জাদুয়া তার কথায় হতবাক হয়ে বলে ওঠে। তাহলে আপনি কি করে জানলেন আমি এখানে? হাজিল এবার মৃদুস্বরে সকল ইতস্তত কাটিয়ে না চাওয়া সত্ত্বেও বলে ওঠে। তোমার গলার লকেটটিতে আমি ট্র্যাকিং ডিভাইস লাগিয়েছি, ওটার মাধ্যমেই জানতে পেরেছি। এহেন কথায় জাদুয়া থমকে যায়। তার চোখে বিস্ময়ের ছাপ নিয়ে বলে ওঠে। এটা তবে সেদিন আপনি পড়িয়ে দিয়েছিলেন? তবে নানুমণি আমার সাথে মিথ্যা বললেন? নিজ বাক্য শেষ করে জাদুয়া নিজে মাথা ঝুঁকিয়ে চুপ হয়ে রয়। হাজিল আবার তার দিকে এগিয়ে এসে বলে। তুমি যা জানতে চেয়েছো আমি তা সব বলেছি, এখন চলো আমার সাথে। জাদুয়া এবার ভয়ে ভয়ে হাজিলের পানে চেয়ে বলে ওঠে। আপনাকে আমার খুব অচেনা মনে হচ্ছে, ভয় করছে আপনাকে আমার। আপনি ছোবেন না আমাকে। নিজ বাক্য শেষ করে জাদুয়ার গলার লকেটটি ছিঁড়ে মাটিতে ফেলে দেয়। এরপর দৌড়ে হাজিলের কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করতে হাজিল তার বাহুতে জাদুয়াকে জড়িয়ে ধরে গর্জে উঠে বলে। কি করতে চাইছো তুমি? আমার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছো? দুপুরের সূর্য তখন পশ্চিমের দিকে ঢলে পড়েছে। প্রকৃতি নিস্তব্ধ, কিন্তু তার মাঝেই যেন অশান্তির সুর পাচ্ছে। হাজিলের গর্জনে সেই সুরকে আরো গভীর করে তোলে। তার কণ্ঠস্বর তেজস্ক্রিয় লাভার মতো জ্বলন্ত। চোখের মনি ক্রোধ আর বেদনায় আচ্ছন্ন করে সে ফের বলে ওঠে। তোমার সব রাগ অভিমান আমি মেনে নিতে পারবো, কিন্তু আমার থেকে দূরে যাওয়ার চেষ্টাও কখনো করো না, একদম মেরে ফেলবো। হাজিলের কথা যেন বাতাসে এক অদৃশ্য তরঙ্গ তৈরি করে। জাদুয়া যে এতক্ষণ হাজিলের চোখের দৃষ্টি এড়িয়ে থাকতে চেয়েছিল, এবার মুখ তুলে তাকালো হাজিলের পানে। তার চোখে জল জল করছে এক অদ্ভুত শীতলতা। সে তার শরীরের সবটুকু শক্তি দিয়ে নিজেকে হাজিলের থেকে ছুটিয়ে বলে ওঠে। মেরে ফেলুন আমায়, তবু আমি আপনার মতো খুনির সাথে যাব না। এই বলে জাদুয়া দ্রুত সরে যেতে চাইল, কিন্তু হাজিল, যার হৃদয়ে এখনো ক্রোধ আর অসহায়তার মধ্যে দোদুলমান, সে জাদুয়াকে থামানোর জন্য এগিয়ে আসতেই জাদুয়া চিৎকার করে বলে ওঠে। আপনি যদি আবার আমার কাছে আসার চেষ্টা করেন তবে আমি ওয়াদা করছি আপনার আমাকে মারতে হবে না, আমি নিজেই নিজের জীবন দিয়ে দিব। এহেন কথা শুনে হাজিল থমকে দাঁড়িয়ে পড়ে। তার হৃদয়ের গভীরে যেন এক শূন্যতার সৃষ্টি হলো। জাদুয়ার মুখের এই কঠোর সত্য, তার চোখে প্রতিফলিত ঘৃণা, সবকিছুই যেন হাজিলের হৃৎপিণ্ডকে খণ্ড বিখণ্ড করে দিচ্ছে। তার চারপাশের পরিবেশ নিস্তব্ধ, কেবল তার নিজের শ্বাসের শব্দ যেন তাকে জীবিত থাকার প্রমাণ দিচ্ছে। যেই চোখ তার প্রতি কাল অব্দি ছিল ভালোবাসায় স্নিগ্ধ, আজ সেই একই চোখে ঘৃণার তীব্রতা তাকে শূন্যতা ভরিয়ে দিচ্ছে। তার মনের মধ্যে এক অদ্ভুত উপলব্ধি জন্ম নিচ্ছে। এই ঘৃণা চেয়ে মৃত্যু আমার কাছে অনেক সহজ। জাদুয়া সরে যেতে থাকে, আর হাজিল পাথরের মূর্তির মতো তার প্রস্থানের দিকে তাকিয়ে থাকে। তার গলা শুকিয়ে আসে, কিন্তু কোনো শব্দ বের হয় না। ঠিক কতক্ষণ এভাবে দাঁড়িয়েছিল তা তার নিজেরও জানা নেই। কেন যেন আজ নিজের পায়ের নিচের মাটিকে ভারী মনে হচ্ছে, যেন তার শরীরের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে গেছে। জাদুয়া তার থেকে দূরে চলে যায়। হাজিল চুপ করে দাঁড়িয়ে থাকে, এক নিঃশব্দ প্রত্যাশায় যে জাদুয়াকে হয়তো ফিরে তাকাবে, কিন্তু তার ঘটে না।
শুধুমাত্র জাদু আর প্রস্থানের শব্দ বাতাসে মিলিয়ে যায়। নিজেকে ধাতস্থ করার চেষ্টা করে সে, নিশ্চিত হতে চায় জাদুয়া ঠিকঠাক বাড়িতে পৌঁছেছে কিনা। জাদুয়া বাড়িতে সুরক্ষিতভাবে পৌঁছানোর খবরে তার মনের এক কোণে স্বস্তি এলেও তার পুরো অস্তিত্বে ছড়িয়ে পড়ে এক গভীর বিষণ্ণতা। সন্ধ্যা ঘনিয়ে এলো, সূর্য অস্ত গেল আর রাতের আধার ঘিরে ধরল চারপাশ। তবুও হাজিলের হৃদয়ের অন্ধকার দূর হলো না। বাড়িতে ফিরে সে অনুভব করলো তার চারপাশে এক অদ্ভুত শূন্যতা। নিজের কক্ষে প্রবেশ করতেই তার দৃষ্টিতে পরিস্ফুটিত হয় শূন্য কক্ষ। হাজিলের চোখ জ্বালা হয়ে ওঠে, মন অস্থির হয়ে ওঠে। চতুর্দিকে চোখ বুলিয়ে তার কোনো রকম সন্দেহ থাকে না জাদুয়ার অনুপস্থিতি নিয়ে। তখনই হাজিল ঘর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত জাদুয়াকে খুঁজতে থাকে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।